সো হ্যালো এভরিওয়ান গাইস, তোরা যারা এই বছর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিস অ্যান্ড মাধ্যমিক দেওয়ার পর যেসব ভাই বোনেরা কমার্স স্ট্রিমকে চুজ করলি, তাদের মাথায় না একটা টেনশন ঘুরছে। স্যার কি? আরে ভাই, তোরা একটা টেনশনই হচ্ছে যে স্যার আমরা কমার্স তো নিয়ে নিয়েছি, বাট কমার্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সাবজেক্ট আমরা চুজ করতে পারছি না, আমরা ক্ল্যারিফাই করতে পারছি না যে কোন সাবজেক্টের কম্বিনেশন আমরা চুজ করব যাতে কমার্সের কেরিয়ারটা আরও এনহ্যান্স হতে পারে আমাদের ফিউচারে। ঠিক আছে, এর জন্যই আজকের ভিডিওটা আমরা তোদের জন্য করলাম। ঠিক আছে, মেন টপিক হচ্ছে আজকের ভিডিওর বেস্ট সাবজেক্ট কম্বিনেশন ফর কমার্স স্টুডেন্ট। মানে যেসব ভাই অ্যান্ড বোনেরা কমার্সের ওয়ার্ল্ডে ভাই চলে এসেছিস, তাদের জন্যই আজকের ভিডিওটা, যে কোন কোন সাবজেক্ট চুজ করলে আমাদের কমার্সে একটু ভালো কেরিয়ার আমরা পেতে পারি অ্যান্ড বেশি বেশি নাম্বার আমরা পেতে পারি। ঠিক আছে, চালিয়ে গাইস। দেখ, মোদ্দা কথা হচ্ছে কি, বেঙ্গলি ইংলিশ কম্পালসারি তোকে নিতেই হবে। স্যার, যাদের বেঙ্গলি নেই তারা হিন্দি নেবে, ঠিক আছে, বাট বেঙ্গলি বা হিন্দি যে কোনো একটা, আর ইংলিশ মানে হচ্ছে এই দুটো সাবজেক্ট তোদের কম্পালসারি নিতেই হবে। ঠিক আছে, রইল বাকি চারটে সাবজেক্ট, সেটা কোন কোন হতে পারে বেস্ট। চালিয়ে দেখি। প্রথমটা হচ্ছে কি, যে অ্যাকাউন্টেন্সি, বিএসটিডি, সিএসটিএক্স মানে হচ্ছে কস্ট অ্যান্ড ট্যাক্স, তারপর হচ্ছে ইকোনমিক্স। ঠিক আছে, টোটাল চারটে সাবজেক্ট রয়েছে। আর সব থেকে স্টার মার্কস দিয়েছি এখানে আমি, কেন? সব থেকে বেস্ট সাবজেক্ট কম্বিনেশন কমার্সদের জন্য সেটা হচ্ছে কি অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, কস্ট অ্যান্ড ট্যাক্স অ্যান্ড ইকোনমিক্স। ঠিক আছে স্যার, যদি আমি চারটে না নিই তাহলে সেকেন্ড প্রায়োরিটি কী রাখবো আমরা? অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, কস্ট অ্যান্ড ট্যাক্স অ্যান্ড সিএলপিএ। ঠিক আছে, থার্ড কী রাখতে পারিস তোরা? অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, ইকোনমিক্স, সিএলপিএ। ঠিক আছে, এবার হচ্ছে কি, দেখ এই তিনটের মধ্যে তোরা যে কোনো চারটে সাবজেক্ট মানে কম্বিনেশন তোরা চুজ করতে পারিস, নয় ফার্স্টেরটা, নয় সেকেন্ড, নয় থার্ড। ঠিক আছে, কিন্তু আমি সব থেকে স্টার মার্কস দিয়েছি এখানে, কারণটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা মানে কমার্সের স্টুডেন্টরা এই চারটে সাবজেক্টকেই বেশি প্রেফার করে, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, কস্ট অ্যান্ড ট্যাক্স, ইকোনমিক্স। তাহলে স্যার এই দুটো কি ফালতু? না, সাবজেক্ট কোনোদিন ফালতু হতেই পারে না। এটাও ভালো, ঠিক আছে, এটাও অনেক স্টুডেন্টরা নেয়, কিন্তু মেন বেশি প্রেফার করে কে? এগুলোকে। ঠিক আছে, এবার চলে আসি বিভিন্ন স্টুডেন্টদের একটা ডাউট, যে স্যার আমরা কি ম্যাথস নেব কি নেব না? অনেকে হুজুগের বেসিসে নিয়ে নেয়। একটু কনফিডেন্স আসলো যে স্যার মাধ্যমিকে 90 আপ উঠেছে, 80 আপ উঠেছে, তার মানে আমি ম্যাথে খুব ভালো, তাহলে আমি ম্যাথস নিয়ে নিই ক্লাস 11-এ। ভাই অ্যান্ড বোনেরা, রুকো যারা, সবার করো। ক্লাস 10-এর ম্যাথ আর ক্লাস 11-12-এর ম্যাথ বহুত পরিমাণে আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে, কেন? প্রথম কথা হচ্ছে কি, ক্লাস 10-এ ছিল নান্না মুন্না কোশ্চেন। ঠিক আছে, এক এক লাইনের কোশ্চেন যেগুলো আমরা সলভ করতে পারি। ঠিক আছে, সাজেশানে কমন চলে আসে। ঠিক আছে, বাট ক্লাস 11-12-এ ম্যাথসের লেভেল একটু অন্য লেভেলের। ঠিক আছে, অ্যাডভান্স লেভেলের, মানে ডিপ গিয়ে পড়তে হবে। ঠিক আছে, এবার তাহলে স্যার আমরা ম্যাথস নেব কি নেব না? কারা নিবি? যাদের ম্যাথসের গোড়া বিশাল ভালো। ঠিক আছে, নাম্বার দেখে কিন্তু ম্যাথসকে নিবি না ভাই। যাদের প্রথম কথা হচ্ছে ম্যাথসকে খুব ভালোবাসিস, ম্যাথস করতে ভালোবাসিস, ঠিক আছে, অ্যাডভান্স অঙ্ক তোরা করতে, সলভ করতে পারিস তোরা, তাদের জন্য হচ্ছে ম্যাথস। আর যারা ম্যাথসে বহুত কমজোর, তারা প্লিজ নিস না ভাই ম্যাথসকে। ঠিক আছে, এবার কিন্তু কোন দুটো সাবজেক্টকে তোরা পুরোপুরি ইগনোর করতে পারিস, অ্যাভয়েড করতে পারিস? কম্পিউটার অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ভাই এনভায়রনমেন্টাল স্টাডিজ। ঠিক আছে, এই দুটো এমন সাবজেক্ট তোরা পুরোপুরি ইগনোর মারতে পারিস। ঠিক আছে, মেন কথা হচ্ছে দুটো অতটা কেউ চুজ করে না। ঠিক আছে, অনেক কেউ চুজ করে, বাট অ্যাজ আ টিচার আমি বলি এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন তোরা অ্যাভয়েড করতে পারিস। মেন এই তিনটের মধ্যে যে কোনো তোরা চুজ করতে পারিস, নয় ফার্স্ট প্রেফারেন্স, নয় সেকেন্ড, নয় থার্ড। ঠিক আছে, আর বেঙ্গলি ইংলিশ তো ভাই কম্পালসারি। ঠিক আছে, আই হোপ তোদের সমস্ত মনের ডাউট অ্যান্ড টেনশন আমি দূর করে দিয়েছি। যদি তার সত্ত্বেও ডাউট থাকে প্লিজ কমেন্টে জানা।
না হলে আমি নেক্সট ভিডিও বানাতে পারবো না, ঠিক আছে? তাহলে গাইস আজকের জন্য এইটুখানি। থ্যাংক ইউ সো মাচ গাইস অ্যান্ড টাটা, লাভ ইউ।